সম্মেলন হবে কিনা আসলে বাংলা একাডেমি মূল আচ্ছা, এটা আমি একটু বলি। গতকালকে অনেকগুলো পত্রিকায় যেহেতু রিপোর্ট হয়েছে, আমাদের রিপোর্ট হওয়ার অ্যাকচুয়ালি আমরা গতকাল থেকে কাজ করছিলাম। রিপোর্ট হওয়ার আগ থেকেই আমার মাননীয় পূর্ত উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র ভাই, ওনার সঙ্গে কথা হয়েছে। আমাদের সচিব সাহেব, পূর্ত মন্ত্রণালয়ের সাহেবের সঙ্গে কথা বলেছেন। এটার সঙ্গে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জড়িত আছে, ওই মন্ত্রণালয়ের সচিব সাহেবের সঙ্গে কথা বলেছেন। আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি এবং বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানে হবে এবং সুন্দর আয়োজনে হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না। ইতিমধ্যেই 3 মন্ত্রণালয় একসঙ্গে নিয়ে কাজ করছে এবং 3 মন্ত্রণালয়ের সভা হয়েছে, সামনে আরও হবে, আশা করা যায়। ইয়েস। আচ্ছা, প্রথমে আমি বিশৃঙ্খলাকারী শব্দটা একটু ব্যবহার করতে চাই না, এই কারণে যে আপনি যদি খোঁজ নিয়ে দেখেন যারা ওখানে গেছিলেন তারা আসলে অনেকেই এই জুলাই আন্দোলনে ছিলেন, এদের মধ্যে গুলি লাগা মানুষও ছিলেন এবং তাদের ক্ষোভের কারণ আছে। আপনি যে কোনো দেশে যদি তাকান যে যখন একটা ধরেন নাজি পার্টি যখন চলে গেছে, নাজি পার্টি চলে যাওয়ার পরে মানুষের মধ্যে তো একটা ক্ষোভ তৈরি হয়েছে, রাইট? তো সেই ক্ষোভের সময় যদি কেউ উস্কানি দেয় তাহলে নাজিদের যারা অত্যাচারিত যারা হয়েছে না ওদের দ্বারা, তারা তো অত্যন্ত বিক্ষুব্ধ হবে এবং আমাদের কিন্তু এই বিক্ষোভটাকেও আমলে নিতে হবে। আমি এই জিনিসগুলো আমরা বাস্তব এবং প্র্যাকটিক্যাল জিনিস আলোচনা করেছি যে আমাদের মানে নাট্যকর্মী ভাই বোনদেরও দায়িত্ব আছে যে আমাদের প্রত্যেকেরই একটু দায়িত্বশীল আচরণ করতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমি আগেও যেমন বলেছিলাম, এটা একটা কেবল সাধারণ সরকার পরিবর্তন হয়নি, একটা বিপ্লব হয়েছে, বিশাল গণ অভ্যুত্থান হয়েছে এবং 15 বছরের দুঃশাসন ঘটেছে, অনেক মানুষ মারা গেছে 1 জুলাইতে। ফলে এগুলো বাস্তবতা মাথায় রেখে আমাদের প্রত্যেককেই একটু রেসপন্সিবল আচরণ করতে হবে। তাহলে আমি মনে করি এখানে কোনো ঝামেলার কিছু নাই। কারণ আবার বলছি, এই সরকারের ফিলসফি মধ্যে আমি কোথাও দেখি না যে সংস্কৃতিতে কোনো বাধা আছে। সরকার সংস্কৃতি বান্ধব। কাল পরশুর মধ্যে আপনারা অনেকগুলো এক্সাইটিং প্রজেক্টের কথা শুনবেন, যেটা আমাদের সাংস্কৃতিক জগতে একটা বড় পরিবর্তন তৈরি করবে বলে আমি বিশ্বাস করি। জুলাইয়ের স্পিরিটটা আপনারা দেখতে পাবেন যে কীভাবে রিফ্লেক্টেড হচ্ছে সেখানে। কিন্তু আমরা যখনই আমাদের এই নতুন কাজের পরিকল্পনা করছি, পাশাপাশি আমাদের মানে দৈনন্দিন কাজের মধ্যে কিছু ট্রাবল শুটিংও আছে। আপনারা জানেন যে বাংলাদেশের থিয়েটারের একটা দীর্ঘ ঐতিহ্য ছিল। আবার এটাও জানেন গত 16 বছর থিয়েটারের এক ধরনের, আমি দর্শক হিসাবে, মন্ত্রী হিসাবে না, দর্শক হিসাবে আমি দেখেছি যে এক ধরনের একটা জায়গায় আবদ্ধ আছে। এর কারণ আপনারা জানেন যে শিল্পী যদি স্বাধীনভাবে কথা বলতে না পারে, তখন কিন্তু শিল্পী যদি চিন্তা করে যে সরকারের সমালোচনা করব না, তাহলে ও সাবজেক্ট খুঁজে পায় না। আমার ধারণা এরকম কোনো কারণে হয়তো থিয়েটারের স্ট্যাগনেন্স আসছে, আমি জানি না। তবে আমরা নতুন সরকার আসার পরে আমি আজকে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে বসছি এবং আমরা ওনাদেরকে পরিষ্কার বলেছি যে আমরা এই সরকারের পলিসি হচ্ছে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা এবং কাউকে ডিসক্রিমিনেট করা না, কারো প্রতি কোনো ধরনের তার ধর্মীয় পরিচয় বা তার বর্ণ পরিচয়, কোনো পরিচয়ের কারণে তাকে আক্রমণ করা, এইসব আমাদের কাজ না। ফলে আমাদের কাজ হচ্ছে আমাদের সাংস্কৃতিক যে আমাদের বাংলাদেশের সংস্কৃতির যে চেতনাটা এটাকে তুলে ধরা এবং এটার ক্ষেত্রে গ্রুপ থিয়েটার ফেডারেশন একটা বড় ভূমিকা রাখতে পারে। তো তাদের সঙ্গে আমি বসছিলাম, আমরা সামনে কিছু কাজ করব, সেখানে গ্রুপ থিয়েটার ফেডারেশনও এবং ফেডারেশনের বাইরের দলও জড়িত থাকবে। সেটা আমরা আজকে ডিটেলে যাব না, কারণ মাত্র আমরা পরিকল্পনা করছি, এটা হয়তো কিছুদিনের মধ্যে জানবেন। তবে আজকে মিটিংয়ে বসে প্রথমে আমাদেরকে যেটা সমাধান করতে হয়েছে সেটা হচ্ছে, আপনারা জানেন যে গ্রুপ থিয়েটার ফেডারেশন যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি বা কোনো ধরনের উস্কানির কারণে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার ফলে গ্রুপ থিয়েটার ফেডারেশন এই 15 তারিখে ঢাকা শহীদ মিনার এবং সারা দেশব্যাপী একটা বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল। তো আমি তাদের সঙ্গে বসেছি এবং আমরা তাদের কথা শোনার চেষ্টা করেছি, তাদের অভিযোগটা জানার চেষ্টা করেছি এবং আমাদের মতামতটা কি সেটা আমরা আমাদেরকে জানিয়েছি। এবং আমরা পরে দেখলাম যে আমরা দুই পক্ষই একই পৃষ্ঠায় আছি, আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই কোনো বিষয়ে। ফলে আমি তাদেরকে অনুরোধ করেছি যে আপনারা কাজ শুরু করি, চলেন সবাই কাজ করি এবং কাজ শুরু করার আগে আপনারা এই যে টেনশনটা নিয়ে একটু ভাবেন যে আপনারা এটা উইথড্র করা যায় কি না।